এইবার যদি কেউ দুর্নীতি করে তাহলে আমি নিজে নারায়ণ হয়েও আর কাউকে কোনো সাহায্য করতে পারবো না। ঠিক আছে কানাই, তুমি যেমন বলছো তেমনই হবে। কিন্তু রাধা যে কাঁদছে তার কি হবে? ওকে তো শান্ত করতে হবে, তাই না? আমি তো নিজেই চাই না যে রাধার চোখে জল আসুক, কিন্তু আমি সত্যি ওকে বৃন্দাবন নিয়ে যেতে পারবো না দাদা। কিন্তু রাধাকে এইভাবে কাঁদতে দেওয়া তো যায় না, তাই না কানাই? কিছু তো করো ওকে আনন্দ দেওয়ার জন্য, যাতে ও আবার প্রসন্ন হয়ে যায়। আমি তোমাকে দেখাচ্ছি শ্রীকৃষ্ণের বৃন্দাবন কেমন ছিল। যার হাতে স্বয়ং বৃন্দার গাছ লাগানো হলো। বৃন্দার এই বনের নাম বৃন্দাবন। অসাধারণ, কি সুন্দর আর বৈভবশালী ছিল বৃন্দাবন। হ্যাঁ পুত্র, কিন্তু কৃষ্ণের বিরহে যেমন আমি শুকিয়ে গেছি, তেমন এই বৃন্দাবনও চেতনা শূন্য হয়ে গেছে। আপনি এখনো বাবাকে ভালোবাসেন আর ওনার বিরহে গীতও রচনা করেছেন, কিন্তু দেবী যমুনা উনি কি করলেন? উনি তো আপনাদের সবাইকে ফেলে চলে গেলেন। আপনার কি কখনো ওনার উপর রাগ হয় না? না, কখনোই না। কৃষ্ণের বিরহ পীড়াদায়ক হতে পারে, কিন্তু আমি আর সম্পূর্ণ বৃন্দাবন জানে যে ও আমাদের পরিত্যাগ করেনি, বরং ওকে আমাদের ফেলে যেতে হয়েছিল। তাই এই বিরহকালে কৃষ্ণের প্রতি শুধু প্রেম এবং প্রেম। সমগ্র বৃন্দাবন কৃষ্ণের ফিরে আসার আশায় এই সময় অতিবাহিত করছে। শ্রীকৃষ্ণের জন্য গাওয়া গোপী গীত এই অপেক্ষার অধীরতা শান্ত করে দেয়। আমার পূর্ণ বিশ্বাস যে কৃষ্ণ আমাদের কোনোদিনও ভুলবেন না। উনি অবশ্যই ফিরবেন, আর আমার ভ্রাতার জন্য ওনাকে আসতেই হবে। আপনার ভ্রাতাকে হন দেবী? আমার ভ্রাতার প্রসিদ্ধি 4 লোকে বিরাজমান। উনি হলেন কর্মফলদাতা। ওনার নাম হল শনি। কর্মফলদাতা শনিদেব, উনি আপনার ভ্রাতা হন? আরে ওনাকে কে না চেনে? হ্যাঁ, আর আমি হলাম জমি। কৃষ্ণের প্রেম আমাকে যমুনা বানিয়েছে। আচ্ছা, যদি কর্মফলদাতা শনি আপনার ভ্রাতা হন আর যদি উনিও শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষায় থাকেন, তাহলে আপনি কি ওনার সাথে আমাকে দেখা করাবেন? ওনার সাথে দেখা করাটা খুবই প্রয়োজন। আপনি কি বলতে পারবেন যে ওনাকে কোথায় পাবো? না, তুমি শনির সাথে দেখা করতে পারবে না। শনি এখন ধ্যান করছে। যেদিন স্বয়ং শ্রীকৃষ্ণ আসবেন সেদিনই শনির ধ্যান ভঙ্গ করে ওঠা উচিত হবে। শনি মনে যে আঘাত পেয়েছে তার ওষুধ হলো একমাত্র শ্রীকৃষ্ণ। যদি শ্রীকৃষ্ণ আসার আগে শনি জাগ্রত হয়ে যায়, তাহলে ও রাগের মাথায় কিছু অনর্থ করে বসবে। কিন্তু মা, আমি তো নিজেই শ্রীকৃষ্ণের পুত্র হই। আমি শ্রীকৃষ্ণের সাথে ওনাকে দেখা করিয়ে দিতে পারি। না পুত্র, শনি আর কৃষ্ণের দেখা তখনই হবে যখন কৃষ্ণ স্বয়ং শনির সামনে প্রকট হবেন। যদি তাই হয় তাহলে আমি শনিদেবের সাথে অবশ্যই দেখা করব, কারণ তবেই আমি শ্রীকৃষ্ণের অতীতের ওই কলঙ্কিত অধ্যায় জানতে পারবো। কৃষ্ণ, তুমি আমাকে
আমাকে এখানে কেন ডাকলে? আমি কোথায় ডাকলাম? আমি তো আমার বাঁশি বাজাচ্ছিলাম। তাই অন্যায় করবে আর চাইবে আমি তোমার সামনে আসি, কিন্তু আমি তোমার বাঁশির সুর শুনে আর দৌড়ে আসবো না। কিন্তু তুমি তো চলে এলে। আমি শুধু এটাই বলতে এসেছি, আমার বৃন্দাবন যেতেই হবে। সেই স্মৃতি আবার যাপন করতে চাই। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি সেই সমস্ত স্মৃতি তোমার সামনে এখানে জীবিত করে তুলব, কিন্তু বৃন্দাবন নিয়ে যেতে পারবো না। কৃষ্ণ, তোমার হেয়ালি আমি বুঝতে পারি না। মা যমুনা, আমি তো শুধু এইটুকুই চাইছিলাম যে আপনি যেন সবার দুঃখ নিবারণ করেন, কারণ যে কৃষ্ণের কথা আপনি বলছেন উনি তো দ্বারকাধীশ হয়ে যাওয়ার পর থেকেই আপনাদের সবার ব্যাপারে কথাই বলেন না। আপনাদের কথা হয়তো মনেও নেই। উনি তো বৃন্দাবনে ফিরতেই চান না। এবার আমি আপনাকে মা বলে ডেকেছি, সেই জন্য আমি আপনাকে বাবার ব্যাপারে সত্যিটা জানানোর প্রয়োজন বোধ করলাম, যে উনি আপনাকে আর আপনার ভ্রাতা কর্মফলদাতা শনিকে ভুলে গেছেন। এটা তুমি কি বলছো? এটা কখনোই হতে পারে না। কৃষ্ণ আমাদের কখনোই ভুলতে পারেন না। মা, আপনি যখন আমাকে নিজের পুত্র বলে মেনে নিয়েছেন, তখন আমি আপনাকে সাহায্য অবশ্যই করব। আমি শ্রীকৃষ্ণকে ওনার অতীতের স্মৃতি ফিরিয়ে নিয়ে আসতে অবশ্যই সাহায্য করব। কিন্তু মা, তার জন্য আপনি আমাকে একটা চিহ্ন দেবেন, যাতে আমি ওনাকে আপনার কথা মনে করাতে পারি। তুমি সত্যি আমার সাথে শ্রীকৃষ্ণের দেখা করাবে? তুমি ওনাকে গিয়ে আমার কথা বলবে? নিশ্চয়ই মা। আর আমি না ওনাকে নিজের ত্রুটির কথাও মনে করিয়ে দেব। ওনাকে আমার কথার সম্মান করতেই হবে। উনি অবশ্যই করবেন। কিন্তু আমার কাছে তো শ্রীকৃষ্ণকে দেওয়ার জন্য কিচ্ছু নেই। হ্যাঁ, একটা স্মৃতিচিহ্ন আছে, যেটা কৃষ্ণকে আমার কথা অবশ্যই মনে করাবে। এটা আমার জল, এটা দিয়ে ওনার পা ধুয়ে দিও, আর ওনাকে জিজ্ঞেস করো কিছু মনে পড়লো কি না। আমার পূর্ণ বিশ্বাস, আমার স্পর্শ পেলেই ওনার সব কিছু মনে পড়ে যাবে। অবশ্যই মা, আমি সেটাই করব যেটা আপনি বলেছেন। এবার আপনি নিশ্চিন্ত থাকুন আর নিজের চোখের জল মুছে নিন। না, এই চোখের জল স্বয়ং কৃষ্ণ এসে নিজের হাতেই মুছে দেবেন। ততক্ষণ এই বিরোহিনী নিজের প্রেম সিক্ত চোখের জল দিয়ে নিজের প্রেমিকের আরাধনা করবে। আর যখন কৃষ্ণ আসবেন, তখন যমুনা চোখের জল মুছে তীব্র ধারায় পুনঃ প্রবাহিত হবে। যমুনা শুকিয়ে যাক আর প্রবাহমান হোক, তাতে আমার কি? আমার তো শুধু শনিদেবকে দরকার, যার সাথে স্বয়ং দেবী যমুনা আমার দেখা করিয়ে দেবেন। ধরে নাও, যে সমস্ত স্মৃতি তুমি যাপন করতে চাও একটা কলসিতে করে তোমার কাছেই আসছে রাধা। তুমি আমাকে মূর্খ বানাচ্ছ না তো? রাধা, তুমিও না। চলো আমার সাথে। সমস্ত স্মৃতি তুমি এখানেই অনুভব করতে পারবে। সেই স্মৃতির কলস তোমার সামনে এই এলো বলে। একবার আমার অপেক্ষা শেষ হোক, আমি বৃন্দাবনকে অনুভব করতে চাই, সেই অনুভূতির আনন্দ নিতে চাই। অবশ্যই।